নমস্কার সকলকে। তো বন্ধুরা, এবার ভারতীয় ফুটবলের প্রাণ ফেরাতে মাঠে নেমে পড়লেন আমাদের প্রধানমন্ত্রী স্বয়ং নরেন্দ্র মোদী। আর এই নরেন্দ্র মোদীকে মাঠে নামানোর পেছনে ইস্টবেঙ্গল দলের কিন্তু একটা বিশাল বড় ভূমিকা ছিল। অ্যাকচুয়ালি বলা যেতে পারে এই মুহূর্তে ভারতীয় ফুটবল যে একটা কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে না, তো সেই পরিস্থিতি থেকে বের করে আনার জন্য ইস্টবেঙ্গল দলেরই একটা বড় ভূমিকা রয়েছে, বা ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের একটা বড় ভূমিকা রয়েছে। তো বন্ধুরা, এই ভিডিওতে এই বিষয়টা সবিস্তারে আলোচনা করব এবং সেই সঙ্গে ভিডিওর লাস্টে একটা চমক রয়েছে মোহনবাগান সমর্থকদের জন্য, সেটাও তোমরা কিন্তু দেখতে ভুলো না। তো চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। তো প্রথমে যদি বলি, এই নরেন্দ্র মোদীর কথা কেন বললাম বা ইস্টবেঙ্গল দলের কথা কেন বললাম, এই বিষয়টা নিয়ে কথা। তো সেটা হলো, দেখো দু তিন দিন আগে বলবো না, গতকাল যতদূর সম্ভব ইস্টবেঙ্গল দল কেন্দ্রীয় সরকারকে একটা চিঠি দিয়েছিল, যেখানে চিঠিতে মেন এইটাই বলা ছিল যে এই ভারতীয় ফুটবলের এইরকম অবস্থার কথা, যেখানে এই বছর আইএসএলটাও যে এই অনিশ্চয়তার পথে, যার ফলে এই আমাদের ভারতীয় ফুটবলের কি কি সুবিধা অসুবিধা হতে পারে সবটাই সেখানে ডিটেলসে লেখা ছিল। তো সেই চিঠির কিন্তু সাড়া দিয়েছেন কেন্দ্রীয় সরকার বা আমাদের প্রধানমন্ত্রী স্বয়ং নরেন্দ্র মোদী। তো এই বিষয়টার সঙ্গে এই বিষয়টার লিঙ্ক আপ কি না, আজকে যেখানে সুপ্রিম কোর্টের রায় দেওয়ার কথা ছিল দুপুর 1:30টার সময়, যে আগামী দিনে ভারতীয় ফুটবলের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, অ্যাকচুয়ালি আইএসএল হবে কি হবে না এই বছর, সেই বিষয়টা নিয়ে, তো সেখানে ফলস্বরূপ কোনো কিছুই আসেনি। একটাই তথ্য সামনে বেরিয়ে এসেছে, যেটা হলো কেন্দ্রীয় সরকার বলেছে আইএসএল হবে, তবে তাদের 15 দিনের সময় দিতে হবে। মানে তারা 15 দিনের সময় চেয়েছে, এই সময়ের মধ্যে তারা সমস্ত বিষয়টা ক্লিয়ার করবে। এবার 15 দিন সময় চেয়েছে, সেটা আগামী কালও খবর আসতে পারে, 5 দিন পরেও আসতে পারে, 10 দিন পরেও আসতে পারে, বা 15 দিনের মাথাতেও আসতে পারে। কেন্দ্রীয় সরকার মানে স্বয়ং নরেন্দ্র মোদী নিজেই এই বিষয়টা হস্তক্ষেপ করেছেন, তিনি নিজেই এই বিষয়টা জানিয়েছেন যে আইএসএল হবেই, তবে একটা নির্দিষ্ট সময় চেয়েছেন এই 15 দিনের, তার মধ্যে তিনি একটা কিছু সুবন্দোবস্ত করবেন। তো অবশ্যই এখানে নরেন্দ্র মোদীকে ইনভলভ করানোর পেছনে ইস্টবেঙ্গল দলের একটা অবদান আছে, সেই ক্ষেত্রে ইস্টবেঙ্গল দলকে অবশ্যই আমি ধন্যবাদ জানাবো। তো এবার এই ভিডিওটা দেখে অনেকেও বলবে তুমি এখন ইস্টবেঙ্গল দলকে সাপোর্ট করছো। দেখো, সাপোর্ট করা এটা আলাদা বিষয়, যে যে সঠিক কাজ করবে সেই সঠিক কাজটা মানতে হবে। আর আমি কন্টেন্ট ক্রিয়েটার, আমি কি মোহনবাগান কি ইস্টবেঙ্গল কি মোহামেডান কোন দলকেই সাপোর্ট করি না কেন, সমস্ত দলকে নিয়েই আমাকে ভিডিও বানাতে হবে, সমস্ত দলকে নিয়ে আমাকে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। তো যে দলের যেটা ঠিক, যে দলের যেটা ভুল, সেটা কিন্তু আমাকে সকলের সামনে আনতে হবে। তো এই গেল প্রথম বিষয়। এবার দ্বিতীয় যে চমক একটা আছে বলছিলাম, যদিও এই চমকটা আমি আগেও একবার বলেছি বা আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আবার একবার করছি। আগামী পরশুদিন 23 তারিখ 23শে নভেম্বর 2025 কিন্তু মোহনবাগান ফ্যান ক্লাব মেরিনার্স অনসাইট একটা ফুটবল ফিয়েস্তা আয়োজন করেছে, যেটা বেলঘরিয়া লেক ভিউ টার্ফ গ্রাউন্ডে হবে, যেখানে কিন্তু প্রাঞ্জল ব্যানার্জি থাকবেন রেফারি হিসাবে, এবং সেই সঙ্গে প্রণয় হালদার, প্রীতম কোটাল, এই সমস্ত বড় বড় ব্যক্তিত্বরা থাকবেন, এই সমস্ত বড় বড় নামকরা আমাদের ভারতীয় এবং বাঙালি ফুটবলাররা থাকবেন। তো সেখানে অ্যাকচুয়ালি আমিও থাকবো, সেই বিষয়টাকে এনজয় করব এবং খেলাতেও অংশগ্রহণ করব। তো তোমরা এই বিষয়টা উপভোগ করতে পারো, তোমরা মেরিনার্স অনসাইডের সঙ্গে যোগাযোগ করতে পারো। তো এই খেলার বা এই অনুষ্ঠান বা এই ফিয়েস্টার বেশ কিছু মুহূর্ত কিন্তু তোমরাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিতে পারো। তো এটাই ছিল আজকের আপডেট। কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, এবং খেলা সংক্রান্ত এরকম আপডেট আরো পেতে চাইলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও। তো গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।